আমার সত্যি জানতে ইচ্ছে করছে আজকে আপনি এই ঘটনার পরে কি বলবেন? কোন অধিকারে ভারত নিজের জমিতে সে কাঁটাতার দিচ্ছে, নাকি বেড়া দেবে, না পাঁচিল তুলবে, সে নিজের জমিতে দিচ্ছে? সেখানে বাংলাদেশের বর্ডার গার্ড তারা এসে বাধা দিতে এসেছিল কেন? মানে কিসের উস্কানি এটা? পায়ে পা দিয়ে ঝগড়া করার উস্কানি? একটা যুদ্ধ করানোর জন্য একটা সুরসুরি দেওয়া? ভারত তো যুদ্ধ করতে চাইছে না, কোনোভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটা কি ধরনের ব্যবহার হলো? এটা কি ধরনের পদক্ষেপ? কি বলবেন আপনি এটাকে? নমস্কার, আমি গর্বিত যে আমার বাংলাদেশে জন্ম হয়েছে এবং বাংলাদেশের বর্ডার গার্ড নিয়ে আমি সম্পূর্ণভাবে গর্বিত এবং আমি এই দেশকে ভালোবাসি। এই দেশের জন্ম আমার শত জন্মের কর্মের ফলে হয়েছে। কারণ বাংলাদেশের মতো একটা শক্তিশালী জন্মগ্রহণ করা একটা ভাগ্যের ব্যাপার, ভারতের মতো একটা দুর্বল দেশে জন্মগ্রহণ করা অন্য ব্যাপার। বিমল দা যে বললেন যে আমাদের যে বর্ডার গার্ডে যেটা করছেন আপনি যেটা বললেন, এখানে সীমান্তে নো ম্যান্স ল্যান্ড এবং 0 পয়েন্টের একটা ডিস্টেন্স থাকে, তারপর তার নিজস্ব সেই নো ম্যান্স ল্যান্ডে 0 পয়েন্টে আপনারা বেড়া দিতে পারবেন না। 2 তারিখ যখন বেড়া শুরু করেন তখন আমাদের বর্ডার গার্ডের মানে আপত্তিতে আপনারা যে বেড়া বন্ধ করছেন তখন ছিল সেটা 0 পয়েন্টে। আপনারা আজকে বেড়া শুরু করছেন, দীর্ঘতে কাজ চলছে, কিন্তু সেটা 0 পয়েন্ট থেকে আপনাদের সীমানায় করছেন। আপনাদের সীমানায় বেড়া দেবেন না, কুকুর কাটবেন না, গাছ লাগাবেন, এতে বাংলাদেশে কিছু আসা যায় না। আর বাংলাদেশ নিয়ে আমি যেভাবে বললেন দুর্বল, সরিষা খেতে ট্যাঙ্ক দিয়ে করে, একবারও বলবেন না। আপনার বয়স কত আমি জানি না, আপনি 2001 সালে আপনার বয়স কত ছিল? 2001 সালে আপনারা উস্কানি দিয়েছিলেন সীমান্তে। সেখানে পাদুয়ায় 16 থেকে 19 এপ্রিল এই 4 দিন যে গন্ডগোল করছিলেন, সেখানে আপনাদের 18 জন বিএসএফ মারা গেছে, আমাদের মারা গেছিল মাত্র 3 জন। আপনাদের 2 জন বন্দী হয়েছে, আমাদের 1 জনের বন্দী হয় নাই। আপনাদের 2 জন আহত হয়েছে, আমাদের মাত্র 5 জন আহত হয়েছিল। মনে পড়ে না? লজ্জা করে না আপনাদের? বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য করেন। 2001 সালে শিক্ষা হয় নাই, 2005 সালে 18 বর্ডারে গন্ডগোল করছিলেন, সেখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার শ্রীমান জীবন কুমার। আপনি নাম বাড়িয়ে বসেছেন। বাংলাদেশে কত বড় কি নাই? বিমল বাবু যে বললেন 2001 থেকে 2005 দেখেন বাংলাদেশকে কাটার জন্য দেখো হাসপাতাল ধার দিচ্ছি। পারবি তো? পারবে না। বম 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 ফুটিয়ে দেবো বাংলাদেশ কে আগুন। কেউ বলতে পারে না, পারে না। বস্তাতে আছে কোনটা? যদি বেশি গর্ত হয়ে থাকে তো ওটাকে আপনি বুঝিয়ে নেবেন ছেলে পিলে দিয়ে। কেউ চলে না, চলেই থাকে না। ওয়ার্ল্ড কাপ পাচ্ছে পিক আপ
সামনে আসো তুমি উঠো কথা বলবেন না, কেউ কথা বলবেন না, দূরে থাকেন। সময় চলে ভুলাতে জাহাঙ্গীর জাহাঙ্গীর সবাই জাহাঙ্গীর ভাই একটু নিচে করে ধরো, সবাই দেবো। আপনাদের ডাউট যেগুলো আছে আমি এক বক্তব্য দিয়ে দিই, কোশ্চেন করবেন আমাদের শুধু আগে বলে দিই, হচ্ছে যে 3 দিন থেকে যে উত্তেজনা, আসলে আমাদের বাংলাদেশিরা মানে যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করছে তারা কিন্তু কিছুটা হলেও আতঙ্কিত হয়ে পড়েছে। কৃষক আসলে আপনাদের সমাধানটা আমাদের একটু সাইডে কাজ করে আলমগীর ভাই। আপনারা জানেন আমাদের এই চৌকা বিওপির 177-এর মেন কিলার 2S এলাকায় এখানে 1200 গজ কোনো কাঁটাতারে বেড়া নাই। তো এখান ধরে গত 2 দিন ধরে বিএসএফ এখানে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল। তো আমরা 2 বারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য করে। তো আজও সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ করেছে এবং আজকে দুপুর 2টায় বিজিবি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে 2 পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি। এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ এর হেডকোয়ার্টারে চিঠি বা এগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না। তো এরই ধারাবাহিকতায় আজকে বিকাল 4টায় রাজশাহী সেক্টর কমান্ডার মহোদয় বিএসএফ এর সেক্টর কমান্ডারের সাথে বিকাল 4টায় মাহাদীপুরে ফ্ল্যাগ মিটিং করবে, সার্ফের ফ্ল্যাগ মিটিং করবে। আর হচ্ছে এই এলাকায় যে একটা উত্তেজনা বিরাজ করছে, তো এইভাবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই বিজিবি সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে। আমাদের টহল জোরদার করা আছে, আমাদের যথেষ্ট জনবল আছে। আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে। ধন্যবাদ সবাই। যে আসলে ভারত মানে কি এখানে কি আন্তর্জাতিক আইন কোনো লঙ্ঘন করছে কিনা? এখানে কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কিছু না। এখানে যে কোনো কাজ করতে হলে একটা অফিসিয়াল ফর্মালিটিস লাগে। তো ফর্মালিটিসটা 2 হেডকোয়ার্টারই এটা এগ্রিমেন্ট লাগে। তো এগ্রিমেন্টের ব্যাপারে এটা আমরা আমাদের হেডকোয়ার্টারে জানিয়েছি এবং বিএসএফও তার হেডকোয়ার্টারে জানাবো। তো এটা এগ্রিমেন্টের পর্যায়ে আছে। এই পর্যায়ে কোনো এগ্রিমেন্ট ছাড়া বা 2 বাহিনীর সম্মতি ছাড়া কোনো ধরনের কোনো কাজ হবে না। ধন্যবাদ সবাই। দুপুরে যে সর্বশেষ মিটিং সেখানে কি সিদ্ধান্ত হয়েছে যে কাজ আপাতত বন্ধ থাকবে? হ্যাঁ অবশ্যই। রেডি বাংলাদেশকে কাটার জন্য দেখো হাসপাতাল ধার দিচ্ছি। পারবি তো? পারবে না।
বম 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 ফুটিয়ে দেবো বাংলাদেশকে আগুন। এরা কেউ বলতে পারে না, পারে না কথা আছে ভিডিও वाला ক্লিপ নাম্বার তাকে পাবে ভিডিও না বলতে দেখ এ যা বলো না ওরা করি রে এত বড় চ্যানেল ওই যে বস্তাতে আছে। কোনটা যদি বেশি গর্ত হয়ে থাকে তো ওটাকে আপনি বুঝিয়ে নেবেন ছেলে পিলে দিয়ে।